এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে। ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা ফাতলা একটা বাতাস আইয়া লেলেরি একটা বাতাস দিয়া ঝমঝমাইয়া মেঘে ভিজা আডু ফানি খ্যাত লাগাই লাইছে। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, ধান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতাড়ি বেড়াইয়া শুকাই গেছে, মনে হয় মেসের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না, উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা, এই বর্তমান ফিসা হুজুরের দাদা, উনি ছিল বিখ্যাত, উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে, বৃষ্টি নাই বৃষ্টি নাই, আমরা নাগাই শোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লাগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলায় পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি, মাঠের ভিতরে নিত রে, হুজুরে কইয়া দিত দেহারে সারিস না, গাইয়ের দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এর পরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে। ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা ফাতলা একটা বাতাস আইয়া লেলেরি একটা বাতাস দিয়া ঝমঝমাইয়া মেঘে ভিজা আডু ফানি খ্যাত লাগাই লাইছে। আব্বাই কি ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস, আব্বাই ফাঁস করে লাইছে রে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় যে এইটা চাইতাম পাইছি, এইটা রে আমি আদম রে বানাইছিলাম, ফেরেস্তারা তো নায়ে করছিল, এখন আমার আদমে ফার্স্ট হইয়া গেছে। আল্লাহ ডাক দেখো আদমকে, আল্লাহ আমি দয়াহান হয়ে আছি, কয় তোর একটা সার্টিফিকেট দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না, কয় তুই যে ফার্স্ট করলি, বাংলাদেশ যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, তো তুই তো একটা ফা নাই। আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি। আসমানের ভিতরে এমনও তারা আছে রে, যেই তারার আলো এখনো আসে নাই, আসবে কিনা বিজ্ঞানীরা জানে না। এমনও নক্ষত্র আছে রে যেটা খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীটা হইল, এই সূর্যের হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য। সূর্য তার চাইতে কোটি কোটি গুণ বড় তারা এমনও আকাশে আছে, কিন্তু কেউ দেখে না, আমরা জানি না। আল্লাহ ডাক দেয়া কয় যত মাখলুকাত আছে, যা কিছু আছে রে, জিন কও, ফেরেশতা কও, আদম কও, ছাগল কও, গরু কও, দাও দত্ত জানোয়ার, যা কিছু আছে, ও আদম তুই যে পরীক্ষায় পাস করলি, তোর একটা সার্টিফিকেট দিতাম। আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন? দিয়ালান। এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল, তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বলো সুবহানাল্লাহ। আপনার আব্বা আদম আমরার কি হয়? কতক্ষণ আদম আমরার কি হয়? আব্বা। আব্বা আমরার আব্বা সেরা আব্বা। আব্বা তো আসিল বেড়া যাইতে আব্বা, বাহের গরু হয়েছে আমরা হিয়ালের চাও, আমরা তো বেড়া বাপ তো আসিল ডাক।
এখন আব্বায় ফার্স্ট হইছে পরে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, কয় জি আল্লাহ, কয় ফার্স্ট হইছে কারারে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হইছে। কয় তত আদমরে একটু সম্মান করা লাগে না? এবারে ফার্স্ট হইছে রুল নাম্বারে কইছে, এবারে কিন্তু সম্মান করবা না? তো আল্লাহ ফেরেশতাকে আল্লাহ কি সম্মান করতা? আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতায় দৌড় দিয়ে গিয়া আদমরে সেজদা দিয়া লাইছে। জিন করে আল্লাহ আমি দেখেন দিয়া কয় আদমরে সেজদা দে। কয় না আল্লাহ আমি আদমরে সেজদা দিতাম পারতাম না। আউযুবিল্লাহ কইতেন না? তর্ক করছে কার লগে? হুকুম লঙ্ঘন করছে কার? আমার কথা কেনা কার? আল্লাহ কইছে সেজদা দে। জিনে কয় পারতাম না। কয় কে রে পারতি না কে রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কয় যুক্তি কি তা? তুই যুক্তি হলো ঐশ্বর? হ্যাঁ যুক্তি যুক্তি হলো তুই আমার লগে তর্ক করস। এইয়া তুই কি যুক্তি ক? কি যুক্তি ক? তা আল্লাহ তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তুমি তারে বানাইছো আদম দিয়ে মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাইমা যাইগায়, আগুনটা ধরাই দিলে যাতা দিয়েও ধৈরা রাখন যায় না, জিব্বারে উফরের দিকে উঠটা যাইগায়। যে আগুন নিম্ন, যেই মাটি নিম্নমুখী, এই মাটি নিচে পড়ে থাকে। এই মাটির আমি কেন সাজদা দেব? আমি ঊর্ধ্বমুখী আগুন, আমি মাথা নত করতে জানি না। আমারে সাজদা দিব আদমে, আমি আদমরে সাজদা দেম কি করতাম? এই কথা কইছে পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে? আল্লাহ কয় বেয়াদব আমার লগেতে যুক্তি দেখায়। আমি কইছি সাজদা দিত, কত বড় বেয়াদব বের হ বার হেনতে। এই ধমক দিছে পরে ফেরেশতায় দো জিনে দো আল্লাহরে চিনে। আল্লাহ ও তুমি যখন কইয়ালাইছ বারো, আমি কোনো থাকতাম পারতাম না। তুমি যখন আমারে কইছ বের হও, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমার এই ক্ষমতা নাই। তুমি কোন বললে ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। সুতরাং আমি কোনো থাকতাম পারতাম না। তবে যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? আজ মাসের 29 তারিখ আপনি লাথি দিয়া চাকরিটা বার করে দিবেন, 30 তারিখ বেতন দেওয়ানের কথা। একদিন আগে লাথি দিয়া বার করে দিবেন, বেতন দিব কারা? সুবহানাল্লাহ কোন নাকি রে? কায়দার কথা শিখালাইছে রে শয়তানে রে। কয়েকটা আপনি আমারে 29 তারিখ লাথি দিয়া বার করলে আমি কি মানি নাকি? বেতন দেওয়ান লাগবো। কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? ওই যেন তো কথাটা আইছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। ওই যে শয়তানটা দিছ তো, কয় 3টা জিনিস চাই। কয় কি 3টা জিনিস চাও? 1 নাম্বার, সারাটা জীবন জান্নাতে রইলাম, ফেরেশতাদের লেখাপড়া করাইলাম, এমন একটা জায়গা নাই গো মাওলা যেই জায়গাটার ভিতরে আমি সেজদা দেই নাই। আমি মুআল্লিমুল মালাইকা, আমারে তুমি লাথি দিয়া বার কইরা দিলে আদমের লাগিয়া। তোমার এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি, কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে। তোমার আদমরও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে 3টা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলিস না? মাইক ছেড়ে দিতা? কয়টা? আওয়াজ কইরা, গলাটা জারা দিয়া, শরীরটা লাড়া দিয়া। কয়টা? কয় 3টা জিনিস চাই। কয়টা? 3টা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? আবার শয়তান কয় কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইতে দেরি রে, উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, টের পাইবা। কোন জায়গা তাইয়া বইছ জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আইতে আছে। 1 নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় যা মঞ্জুর। 2 নম্বরে কি চাস? আমি তো সব মানুষটা খালি ফ্যাস লাগায়াম, জান্নাতও যাইতো দিতাম না, খালি এতানিরে শয়তানি করায়াম, এতানিরে দিয়া জাহান্নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো,
আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ডো মঞ্জুর, সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা সকলে? আপনাকে কথা থামাই লইছে? দরখাস্ত কয়টা রে? 1 নম্বরে হায়াত, 1 নম্বরে কি? 2 নম্বরে রিজিক, আমি মেহনত করতাম পারতাম না। কয় 3 নম্বরে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগায়াম, বাহে ফুতে ফেস লাগায়াম, ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেম, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগায়াম, বাডার হালাই দেম, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগায়াম, দলে দলে ঝগড়া লাগাই দেম, ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে ধৈরা বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাই নাম, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো এদো ফিডা ফিডির লাইন হইব, লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবা। আমি শয়তানরে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত আমি দেখা দেন। 3 নম্বরে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদে দিয়ে 8টা জায়গাম, ইউনুস সওদাগরও যেন না দেহে, হেবাটাও যেন না দেহে, আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে? না কথা কেন? দরখাস্ত কয়টা? 3 দরখাস্ত মঞ্জুর। এবার 3 দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলিতা কইলি যাবলে শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো, বেড়াও দো, যেই 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না, সবদির আমি জাহান্নামের লাকড়ি বানায়াম, সবদিরে দিয়া গোনা করায়াম। আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। এবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, এবার আমার কথাটা কুদুর হইনা যাও, আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা, সুবহানাল্লাহ কইলা, আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যখন সবাই ঘুমায়, আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সেজদাত পড়া যাইব গারে, আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব, গাল বায়া বায়া যখন পানি দি ছাইরা দিব, ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ কইসলাম যে এইটা কও আল্লাহর কাছে কবুল, এতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমার জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দাম ধারে লইয়া কত করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিকে কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। তোমরা যারা নিরাল দোয়া করছো, এই দোয়া দিয়েও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছ না। আমারে যদি কোন হুজুর দোয়া দিকো, এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল, অহন দোয়া হইব, অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার সেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, দান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতাড়ি বেড়াইয়া শুকাই গেছে, মনে হয় মেসের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন,
ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম পীর সাহেব হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা, এই বর্তমান পীর সাহেব হুজুরের দাদা। উনি ছিল বিখ্যাত, উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে, বৃষ্টি নাই বৃষ্টি নাই, আমরা নাগাই শোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লাগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলারা পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি, মাঠের ভিতরে নিতরে হুজুরে কইয়া দিত, দেহারে সারিস না, গাইয়ের দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এর পরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে, ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা ফাতলা একটা বাতাস আইয়া লেলেরি একটা বাতাস দিয়া ঝমঝমাইয়া মেঘে ভিজা আডু ফানি খ্যাত লাগাই লাইছে। বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, মন দিয়া কথা শুনে যাও। এই পশ্চিম সিংহের হুজুরে এটা হলো দোয়া লগে লগে কবুল। কথা মনে আসেনি? দোয়া কবুল হয় কয় ভাগে? আমার কথা কয় না কয় ভাগে? 1 নম্বর হইলো দোয়া করছে মারো, মেঘ আইয়া পড়ছে মারো। 2 নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে, বলে হুজুর এটা বুঝলাম না, এটা কোন দোয়া? এটা হইলো হেই দোয়া আমরা সকলে মিল্লা যে দোয়া করলাম, আল্লাহ হজ না করাইয়া মাইরো না। যদি এটা মেঘের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইর যাইতাম পারতাম না। এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব, ঠিক নিও? আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে, কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে। এই দোহান বাহিটাহি একটা লাইন করণ লাগবো। যারার লগে ফানা দেনা আছে তারা টেহা দেওয়ান লাগবো, যারার কাছে ফাহায় হজ জায়াম কইয়া টেহা আদায় করণ লাগবো। বউয়ের মুহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করে দেওয়ান লাগবো। লেনদেন থাকলে রে কেউ রে তুমি সূর্যাবালা ঘুষি দিয়া লাইছ, ওহন আতকা মনে পড়ছ হজ যাইতে আসি, এই যে কুদ্দুচারে যে ঘুষি দিয়া লাইলাম ওহন এটা কিতা করন, আতকা মনে পড়ছে ঘুমের ভিতরে, এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের বাইর গেছে, ইয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিছিলাম মনে আসেনি? কহ তুই না নাহি দিয়া রক্ত লইয়াইলি, এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম। এই কুদ্দুস আমি তো হজ জায়গায় মাফ কইরা দে, তোরে ঘুষি দিছিলাম পারলে আমার আর একটা ঘুষি দে। আঞ্জা দিয়া দুস্তে দুস্তারে দৌড়া লাইছে, ডাক দেয়া কো ভাই ছোটবেলা তুই লাথি দিছ, আমি ঘুষি দিছি, আমি ঘুষি দিছি তুই লাথি দিছ, লাইতে লাইতে তো কত হয়েছে, এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না। হজের তাই আপনার লেগে দোয়া করিস, আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল, লগে লগে কবুল হইছে না। লগে লগে কবুল হইলে তুমি মাঠের আজ্ঞা দেখা যাজ্ঞা লাগবো, এর লেগে কয়দিন তোমার টাইম দিছে, নিবন্ধন করণ লাগবো, হজের টেহা জমান লাগবো, এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে। তাহলে 1 নম্বরে মাঠও কবুল, 2 নম্বরে কয়দিন পরে সুবহান আল্লাহ কয় না রে, 3 নম্বরে আসলটা কইয়া লাইতাম নি রে, ওই তার লাগিয়ে দোকান যাইতো না। ওটা লালগঞ্জে বসো বাবা, আসো আদর করে কইছি, আসো ওমা ওমা আদর করে কইছি তো বাবা, আসো 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 লক্ষ্মী শোনো, আসো এই পুশ করিন না, বসো বসো তাজুল বসো তো, আয় ওমা তে আয় এতবার কোন লাগে তোর লগে লগে বইয়া সোনামণি কইছি না, আসো বসো মাসা ইব্রাহিম বসো, আমিন ক এই 3 নম্বরেরটা কইতাম নি নাকি দোয়া করে হইতাম? না না তোমরা লক্ষণ ভালো না, তোমরা আওয়াজ টাওয়াজ কমাই লইছো, কইতাম নি রে, এই সদাগর সব কইতাম।
3 নাম্বার একটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে, ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে। আল্লাহ বান্দারে দেয় না, খালি দোয়া কবুল করে জমাইতে আছে, জমাইতে আছে, জমাইতে আছে। ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন, কি হতেন দিবেন না? আমরা দি দোয়া করতে আছি, আপনি সব দিয়ে না লাইবেন। আল্লাহ কয় তোমরা হলে আমি চলি না, সব দোয়া যদি আমি তোমরা দিয়ালাই, কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে সেই দিন দোয়া পাইবা কো। এলাকা থুমাইয়া রাখা দিছি, বিপদের দিন অক্কা লাগায়াম। সহজ করে উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার আব্বাই চাকরি করে ঢাকা, আপনার আব্বাই চাকরি করে ঢাকা, বৃহস্পতিবারে আইয়ে শনিবারে যাই যায়, আইতার সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে। মায় কি বুদ্ধি করে চালায়, 7টার মাইতে তো আব্বাই আর আইতো না, বৃহস্পতিবারে আনছে, আবার বৃহস্পতিবারে এনে আনতো। আম্মাই করে কি, সবজি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের উপরে নিয়ে লোহাইলা রাখা দেয়। 5-6টা বিস্কুট মাত্র ফেগরও রাখছে। এটা নিয়ে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইছে, কয় বিস্কুট দাও। আব্বাই যে বিস্কুট আনছে, আম্মাই 2টা দেয়, বাহিরে রাখা দেয়, কয় আরও দাও। কয় সারাটা সপ্তাহ যাওয়ান লাগতো না, একদিনে খাইয়া লইলে পরে খাইবি করতে। এর লেগে আম্মাই 2টা করে প্রত্যেক দিন মাদার নালা দেয়। দেখো আম্মা আরও দাও, আম্মাই আরও দেয় না, আম্মাই আর দেয় না রে। আম্মাই জানে প্রত্যেক দিনতে 2টা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম। একদিনে যদি ফুরার প্যাকেট দিয়া লাই, পরের দিন দাম করতে। আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি? আম্মাই যদি বুদ্ধি করে আব্বার আনুইন্ডা বিস্কুটটি 1 সপ্তাহ লাগাইয়া ফুটাইতে খাওয়ায়, আম্মাই নিজে খাওয়ানোর লাইগা রাখছে না। সুবহানাল্লাহ, আম্মাই নিজে খাওয়ানোর লাইগা না রে, আম্মাই নিজে খাওয়ানোর লাইগা না। আম্মাই হইল পরিকল্পনাকারী, পুরাটা সপ্তাহ যেন ফুটাইতে জিয়াইতে খাওয়াইতে পারে। আল্লাহ আম্মায় 2টা কইরা দেয়। আল্লাহ কয় বান্দারা রে, আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে, আমি তোর সোয়াব কোনো লজ্ঞাইতাছি না, আমার কোনো সোয়াবের দরকার নাই। তোর আল্লাহ আমি জমাইয়া রাখছি রে। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, এখন হিসাব শুরু হইছে। ডাক দিছে, এই পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম, আব্দুল সালাম দৌড়ে আসো। দৌড়ে যাইছে বলে আল্লাহ কয় তোমার আমল নামায় তো হুদা গোনার গোনা, সোয়াব তো দেখি না, হন কিতা করতাম। তে বান্দায় বড়বড়াইয়া কানবো, আল্লাহ কিতা করতাম, আমিও তো চিন্তাত ফেরে গেছি গা, নমুনা খারাপ আল্লাহ, আমি কিতা করতাম তুমি কও গো আল্লাহ। আল্লাহ কয় তুই যা ওই সিফাটা দিয়া খেরো। তে বান্দায় বইয়া থাকবো, ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব, কইব যে এইটা না কেরফাল্লার দাও। সুবহানাল্লাহ, এই টুকরা কাগজটা, এই যে কাগজটা, এটা নিয়ে নেকের পাল্লা থালা। আব্দুল সালামের ছায়া রয়েছে, নেকের পাল্লারা এমনি উফরের ফাইরুটটা রয়েছে, গোনার পাল্লারা মাটির লগে লাগিয়া রয়েছে। ফেরেস্তায় নিয়ে আসাইরা একটা কাগজের টুকরা যখন নেকের পাল্লারা দিছে, লব দিয়া নেকের পাল্লারা মাটি তাইয়া পড়ছে, গোনার পাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা। আব্দুল সালামে কল্লা এটা কিতা বুঝলাম না। ওই যে পশ্চিম সিং দরবারও বইয়া বইয়া নাগাইশের হিসাবের লগে দোয়া যে করছিলা, তুমি না চিন্তা করছিলা দোয়াডি কো দোয়াডি কো, এহেন দোয়াডি আমি দোয়াডি রাখিয়া দিছি রে। আজকে এই দোয়াডি দিয়া তোরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা। হ্যাঁ, আমরা কি তা জানি? সেই সময় আমরা কম আল্লাহ তুমি দুইটা দিছো কি হত্যা, সবজি যদি রাখিয়া দিতা তো এনা ভালো আছি, তইলে জান্নাতের উপরে জায়গাটা পাইলা বল তুমি হাবলা এই দিস। ও এটি যে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি, তোমরা এইরকম বেড়াইয়া কইছো না ব্যাগের ভিতরে দান হিজ্জ করছে, অহন রই দুটা না করে বেড়িতে আল্লাহরে ফতাইছে না বেড়াইয়া মরার খোদায় ইয়া আমি দান হিজাইলে খালি আমার লগে ভেজা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না। কত মাসে খালি বছরে বছরে ওইটা থাকে, আর যে বিয়ে হয়েছে 12 বছর, আমার ঘরে একটা সুইটা সুইটা নাই, তোমরা কম ফতাইছো আল্লাহরে, ঠিক নি রে? তোমরা আল্লাহরে ফদাইয়া লালে লাল করে লাইছ, আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি। কুদ্দু ইয়া হইলে তো ইনু সদা করে তো বাড়ি হারাই যাবে ঢাকা গেল গো।
ঠিক নিও আল্লাহর আমরা কত গালাগালি করি মরার কথা সহে দেয় না মরার কথা কানে শুনে না বেরিয়েছে এক্সপার্ট গাইলানের ভিতরে ঠিক নিও আল্লাহর কথা কই লাগে বেরিয়েছে তো জামাইরে গাইলে ইয়া হোমান করে লাইছে মরেও তো না এই কথা কয়নি রে এই জামাইর ব্যাপারে কয় মরেও না আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না তারপরে মরেছে কেউ আবার তো তুমি ওমাকে কইয়া সিলেইয়া মারিয়ে মুড়িয়ে গড়িয়া মরিয়া কাপড় সুপর সারা বেড়া করিয়া ঠিক নি রে তারা ফোদা নেও বালা কান্দো নেও বালা আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন যারা কও আমিন